আমরা ওয়ার্ল্ড ম্যাপ এর আগের দিন পড়েছিলাম। আজকে এশিয়া এবং ইউরোপ এটাকে একটু ভালো মতো জানার চেষ্টা করব। আজকের আমরা এশিয়া এবং ইউরোপ বা ইউরোপ এশিয়া ইউ আর ও পি ইউ ইউ আর ও পি ইউরোপ আর এশিয়া ASIA এ দুটোকে একটু ভালো মতো জানার চেষ্টা করছি। তো ইউরোপ এশিয়া জানতে গেলে প্রথমে আমরা এশিয়ার দিকে যদি নজর দিই, তো এশিয়ার ক্ষেত্রে তোমার প্রথমে হাতেই করা যাক, অসুবিধা কিছু নেই। তোমার এখান থেকে শুরু করছি, এই দিকটাতে এটা ইউরাল পর্বত করে নিলাম। তো এটা হচ্ছে রাশিয়া, RUSSIA, রাশিয়া। এই রাশিয়ার এখানটাতে এটা হচ্ছে একটা দেশ কাজাকিস্তান, KAZIS, KAZAS, কাজাকস্তান, KAZAS, কাজাকস্তান, KAZA খাস, KHASTAN, কাজাকস্তান। তারপরে কাজাকস্তানের পরে এইরকম জায়গাতে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া মঙ্গোলিয়া GOLIA, মঙ্গোলিয়া। এই কাজাকস্তানের এখান থেকে শুরু করে, মানে কাজাকস্তানের পর থেকেই নিয়ে নেবে এরকম জায়গা দিয়ে আমাদের চীন যে রয়েছে, চীন, এটা হচ্ছে চায়না, মানে পিপল রিপাবলিক অফ চায়না, PEOPLE, পিপল রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক অফ চায়না, CHINA, পিপল রিপাবলিক অফ চায়না। করার পরে আমরা ইন্ডিয়াটার একটা অবস্থানটা দেখিয়ে দিই। পিপল রিপাবলিক অফ চায়নার এইখান থেকে জম্মু কাশ্মীর, আমাদের এই যে জায়গাটা, এটা হচ্ছে নেপাল, NEPAL, নেপাল। আর এটা হচ্ছে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া। এটা হচ্ছে ভুটান, BHUTAN, ভুটান। এটা ভুটান। এবার এই যে জায়গাটা আছে, এই ইন্ডিয়ার সঙ্গে টাচ করে কি আছে এখানে, ইন্ডিয়ার সঙ্গে টাচ করে পাকিস্তান। এই আমাদের যে গুজরাট পর্যন্ত, এই পর্যন্ত জায়গার নিচে পাকিস্তান, PAKIS, পাকিস্তান, TAN, পাকিস্তান। এরপরে আফগানিস্তান রয়েছে,
পাকিস্তানের পর থেকে এখানে একটু তুলনামূলক বেশি জায়গাতে আফগানিস্তান, এফ আফগানিস্তান, GANISTAN আফগানিস্তান। আফগানিস্তানের পরে আমাদের নিচে দিকে ইরান থাকবে। এখানে এই কাজাকিস্তান যেটা আছে এখানে, এটা মিডিল ইস্টে, এখানে আরও 5খানা দেশ রয়েছে। এটা এইখানটায় রয়েছে কিরগিস্তান, KRY কিরগিস্তান, KYR কিরগিস্তান, কিরগিস্তান KYRGYS কিরগিজ GYSTAN কিরগিস্তান। কিরগিস্তানের নিচের দিকে এখানটা রয়েছে তাজিকিস্তান, TAJIS তাজিকিস্তান। এই কিরগিস্তান তাজিকিস্তান, তার পাশে এই কাজাকিস্তানকে ঘিরে এখানে হচ্ছে উজবেকিস্তান। এখানে রয়েছে এতটা জায়গা নেবে না, কম নেবে। এখানে কাজাকিস্তানটার নিচের দিকে নেমে যাবে, এরকম হবে। এটা হচ্ছে উজবেকিস্তান, উজবেকিস্তান, BAKISTAN উজবেকিস্তান। এই উজবেকিস্তানের পরে এরকম জায়গাটা নিয়ে রয়েছে কি আমার তুর্কমেনিস্তান, TURK তুর্কমেনিস্তান, MANISTAN তুর্কমেনিস্তান। এই জায়গাটা একটুখানি রপ্ত করে নেব আমরা আগে, পরে অন্যান্য দেশের দিকে এগোবো। রাশিয়া, এই রাশিয়ার মধ্যে এখানে একটা লেক রয়েছে, একটা লেক। এই লেকটার নাম বৈকাল লেক, বৈকাল BAIKAL বৈকাল লেক LAKE। এই বৈকাল লেকটার বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, ডিপেস্ট লেক। এটা হচ্ছে ডিপেস্ট, DEEP ডিপেস্ট EST ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, LAKE ডিপেস্ট লেক in the world, WORLD deepest lake। এবং this lake contains এই লেকটা ধারণ করছে মানে ম্যাক্সিমাম ভলিউম, ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটার, ম্যাক্সিমাম ভলিউম অফ ফ্রেশ, ম্যাক্সিমাম ভলিউম VOLUME, ম্যাক্সিমাম ভলিউম অফ ফ্রেশ ওয়াটার, FRESH ফ্রেশ ওয়াটার, ম্যাক্সিমাম ভলিউম অফ ফ্রেশ ওয়াটার এই বৈকাল লেকটার মধ্যে রয়েছে। এর গভীরতা খুব বেশি, মানে এটার থেকে এমনি এর থেকে বড় বড় লেক আছে, আমরা এরপর দেখাবো। যেমন এইখানে এই কাজাকিস্তানের গা ঘেঁষে এখানে একটা এরকম একটা লেক পাবো। এটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান KSPIAN ক্যাসপিয়ান সি। এই ক্যাসপিয়ান সি এটাও একটা লেক, যদিও এটার নাম সাগর, কেন সাগর পরে বলছি। এই ক্যাসপিয়ান সি এটাও একটা লেক, কিন্তু এই লেকটা হচ্ছে, এটা কি গ্রেটেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, গ্রেটেস্ট লেক ইন, সবচেয়ে বড় লেক হচ্ছে এটা। আর বৈকাল লেকটা কি, ওটা ডিপেস্ট লেক, এটার গভীরতা অতটা নেই। ওটা যদি গভীরতা দেখা, যদি মানে বৈকাল লেকের যদি গভীরতা দেখা যায় যে 100 ফুট আছে, এটা হয়তো 40 ফুট আছে এরকম, কিন্তু এটা ক্ষেত্রফল এরিয়াতে এটা বেশি। তাহলে আর ক্যাসপিয়ান লেক হচ্ছে কি, এটা হচ্ছে তোমার গ্রেটেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, গ্রেটেস্ট GREATEST গ্রেটেস্ট লেক LAKE গ্রেটেস্ট, এটা লেক LAKE লেক ইন দি ওয়ার্ল্ড, গ্রেটেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড WORLD। আর এই লেকের যে জলটা হচ্ছে, এটা হচ্ছে মানে লবণাক্ত, মানে সল্টি। এই কাস্পিয়ান সাগরের যে জলটা আছে সেই জলটা কীরকম,
লবণাক্ত জল, ঠিক আছে। আর বৈকাল লেকের জলটা হচ্ছে কি মিষ্টি জল, আমরা যে জল খাই সেই জল। আর এটার তোমার কি ডিপেস্ট লেক, আর এটাও কি সবচেয়ে বেশি পরিমাণ জল ধারণ করে আছে। আবার ফ্রেশ ওয়াটার লেক একটা আছে বড়, মানে ক্ষেত্রফলের বিচারে বড় লেক একটা আছে। ওটা কোথায় আছে? নর্থ আমেরিকাতে আছে। ওটা সুপিরিয়র লেক বলা হয়, ওটা যাচ্ছি পরে। ওটাও বড় লেক। এটা বড় কিসের সেন্সে? এটা গভীরতার দিক থেকে বড়, আর বেশি পরিমাণ জল ধারণ করছে সেই হিসাবে বড়। কিন্তু ক্ষেত্রফলের বিচারে সুপিরিয়র লেকটা, ওটাও ফ্রেশ ওয়াটার লেক, ওটা সবচেয়ে বড়। এটা বড়, বেশি পরিমাণ আয়তন, এর মধ্যে জলটা বেশি পরিমাণে আছে। উপরের মুখটা কম আছে কিন্তু ভিতরের পাত্রটা বেশি। আচ্ছা, এবার আমরা এই জায়গাটা একটু মুখস্থ করে নেব। কি এই যে মঙ্গোলিয়ার ক্যাপিটাল হচ্ছে উলান বাটার। উলান বাটার, এই যে এটা সার্কেল করে করছি, উলান বাটার, এটা হচ্ছে ক্যাপিটাল। উলান, ULAN, উলান বাটার, BUTER, উলান বাটার। উলান বাটার হচ্ছে মঙ্গোলিয়ার ক্যাপিটাল। আর এখানে এই মঙ্গোলিয়ার সম্বন্ধে আর একটা তুমি জেনে রাখো, এটা 2.07 পিপল লিভ পার স্কোয়ার কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে 2.07 জন লোক বাস করে। খুব কম লোক, ওখানে লোকজন বেশি নেই। 2.07 পিপল লিভস পার স্কোয়ার কিলোমিটার। এটা মঙ্গোলিয়া সম্পর্কে জানি। আর পিপল রিপাবলিক অফ চায়না, এর ক্যাপিটালটা এইরকম জায়গায় আছে, বেইজিং। এটা হচ্ছে বেইজিং, বেইজিং, JING, বেইজিং। বেইজিংটা হচ্ছে ক্যাপিটাল অফ চায়না। হচ্ছে এবার আমরা যে ইন্ডিয়ার ক্যাপিটাল এইরকম জায়গায় আছে, এটা নিউ দিল্লি। নিউ দিল্লি, নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি। আর এই যে নেপাল আছে, নেপালের ক্যাপিটালটা এইরকম জায়গায় আছে, কাঠমান্ডু, KAT, কাঠমান্ডু, MANDU। ওটা চায়নার ঘরে লিখলাম কিন্তু এটা এখানে হবে কাঠমান্ডু। আর এখানে ভুটান রয়েছে, এই যে ভুটান, এখানে এর গ্যাংটক, এর ক্যাপিটালটা হবে গ্যাংটক। ভুটান, ও হ্যাঁ, থিম্পু, THIMPU, থিম্পু। ভুটানের ক্যাপিটাল হচ্ছে থিম্পু। আর আমাদের ইন্ডিয়ার এরিয়াটায় দেখিয়ে দিয়েছে, এরকম দাগ টেনে দেখিয়ে দেওয়া হচ্ছে। ইন্ডিয়াটাকে যতটা দাগ টেনে দিলাম, এই জায়গাটাকে ইন্ডিয়া হিসাবে সূচিত করব। এদিকটা এই জায়গাটাও হয়ে যাবে, এটা ইন্ডিয়া। যে জায়গাটাকে দাগ টেনে টেনে দিলাম, এটা ইন্ডিয়া। আর এই খাজের মধ্যে রয়েছে বাংলাদেশ, BANGLA, বাংলাদেশ, DESH। এইরকম জায়গায় রয়েছে ঢাকা, ঢাকা, DACCA, ঢাকা। এটুকুনি মুখস্থ করে নিই, আমরা পরে আবার এগোবো। তাহলে রাশিয়ার ওখানে বিশেষত্ব কী আছে আমাদের? এখানে রাশিয়ার মেন শহরটা আমার ইউরোপের মধ্যে চলে যাবে, মেন যে লোক সংখ্যা। রাশিয়ার এখানে, এই রাশিয়ার এশিয়ার অংশের মধ্যে 60% ল্যান্ড এরিয়া রাশিয়ার এর মধ্যে রয়েছে। আর এর আন্ডারে 23% পিপল রয়েছে, 23%। আর 77% পিপল ইউরোপের মধ্যে থাকবে। আর এর 60% ল্যান্ড এরিয়া আমাদের এশিয়ার আন্ডারে আছে। আর এখানে আজকে আমার বৈকাল লেক রয়েছে। আর বৈকাল লেকটা হচ্ছে ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। আর বৈকাল লেক কন্টেন ম্যাক্সিমাম ভলিউম অফ ওয়াটার ইন দি ওয়ার্ল্ড, ফ্রেশ ওয়াটার। ম্যাক্সিমাম
ভলিউম অফ ফ্রেশ ওয়াটার এখানে বৈকাল লেকে রয়েছে। এরপরে মঙ্গোলিয়া, যার ক্যাপিটাল উলান বাটার, যার এখানে লোক সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম এখানেই বাস করে, মানে 2.07% পার স্কোয়ার কিলোমিটার। তার নিচে চায়না, যার ক্যাপিটাল হচ্ছে আমার কি বেইজিং। এরপরে আমাদের ইন্ডিয়া, এখানে আমরা দেখলাম ইন্ডিয়া নিউ দিল্লি, নেপাল তার উপরে কাঠমান্ডু, আর এদিকে ভুটান, এই ভুটানের ক্যাপিটাল হচ্ছে কি থিম্পু, ভুটানের ক্যাপিটাল থিম্পু। তার নিচের দিকে হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। এটুকুন মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। এরপর আমাদের ইন্ডিয়ার পশ্চিম দিকে এইরকম জায়গায় রয়েছে পাকিস্তান। এই পাকিস্তানের এই যে এটা হচ্ছে কি ইসলামাবাদ, মানে ক্যাপিটাল অফ পাকিস্তান এটা হচ্ছে ইসলামাবাদ, IS ইসলামাবাদ, LAMA ইসলামাবাদ, BAD ইসলামাবাদ, এইরকম জায়গায়। আর আফগানিস্তানের এইরকম জায়গায় রয়েছে কাবুল, মানে এর ক্যাপিটালটা হচ্ছে কাবুল, KABUL কাবুল, আফগানিস্তানের ক্যাপিটাল কাবুল। এরপরে আফগানিস্তানের সঙ্গে লেগে যে দেশটা রয়েছে তাজিকিস্তান। তাজিকিস্তান, এই তাজিকিস্তান এর ক্যাপিটালটা হচ্ছে হ্যাঁ তাজি, TAJI, তাজি, এটা তাজ কে হবে না, তাজিকিস্তান, TAJI, KISTAN তাজিকিস্তান। আর কিরগিজস্তান, এই কিরগিজস্তান যেটা রয়েছে ওর কিরগিজস্তানের ক্যাপিটাল হচ্ছে বিশকেক, এরকম জায়গায় এর ক্যাপিটালটা রয়েছে বিশকেক, BISH, বিশকেক, KEK, বিশকেক, BISH, বিশকেক, KEK। আর উপরে যেটা আমরা করলাম কাজাখস্তান, কাজাখস্তান এর ক্যাপিটাল হচ্ছে নূর সুলতান, নূর সুলতান, নূর NOR, নূর সুলতান, SULTAN, নূর সুলতান। এই কাজাখস্তান, আরেকটা কথা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ এখানটা রয়েছে আমাদের, এই যে কাজাখস্তান, এইখানে একটা জায়গা রয়েছে, এইখানে একটা জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে তোমার বিকানুর, বিকানুর, BIBKA, কানুর, NUR, বিকানুর। এই বিকানুর থেকে কি করা হয়েছিল, এখান থেকে তোমার এই যে রকেট যে লঞ্চ করা হয়, প্রথমে রাশিয়া যে প্রথমে রকেট লঞ্চ করেছিল, এখান থেকে যে রকেট লঞ্চ হয়েছিল, প্রথম রকেট কি, কোন রকেটটা লঞ্চ করা হয়েছিল তোমার স্পুটনিক, স্পুটনিক, রাশিয়া প্রথম রকেট যে লঞ্চ করেছিল স্পুটনিক, এই বিকানুর থেকে। এই বিকানুর এগুলো সব রাশিয়ার আন্ডারেই ছিল, মানে USSR, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন এর আন্ডারে সব ছিল, পরে 1991 সালে আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে বিকানোর, এখান থেকে কিছু স্পুটনিক, স্পুটনিক SPOT, স্পুটনিক NIK, স্পুটনিক এখান থেকে লঞ্চ করা হয়েছিল বিকানোর থেকে। শুধু তাই নয়, ভারতবর্ষ যে আর্যভট্ট পাঠিয়েছিল 1975 সালে, আর্যভট্ট এই বিকানোর থেকেই পাঠিয়েছিল। এই বিকানোর থেকে আর কি পাঠানো হয়েছিল তোমার গিয়ে তোমার আর্যভট্ট, ARJA, আর্যভট্ট, BHATTA, আর্যভট্ট, এটা ইন্ডিয়ার তরফ থেকে পাঠানো হয়েছিল, মানে ওই বিকানোর থেকে রাশিয়ার সাহায্য নিয়ে, USSR এর সাহায্য নিয়ে এখান থেকে পাঠানো হয়েছিল বিকানোর থেকে। উজবেকিস্তান, এরপরে আমরা চলে আসি উজবেকিস্তানের উদ্দেশ্যে।
উজবেকিস্তানের ক্যাপিটাল এইরকম জায়গায় আছে, এরকম নিচের দিকটা করে। এটার নাম হচ্ছে তাসখান্দ, TASH, তাসকান্ত, TASH, তাসকান্ত, KENT, তাসকান্ত, তাসকান্ত। আর তার নিচে চলে আসি আমরা তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের ক্যাপিটাল হচ্ছে আশগাবাট, আশগাবাট এইরকম জায়গায় আছে, আশগাবাট, ASH, GA, আশগাবাট, BAT, আশগাবাট, তুর্কমেনিস্তান ক্যাপিটাল আশগাবাট। এই তুর্কমেনিস্তানে কী আছে, প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। ন্যাচারাল গ্যাসের বড় ভাণ্ডার, মানে ন্যাচারাল গ্যাসের বড় ভাণ্ডার, NATURAL, ন্যাচারাল গ্যাস, তার বড় ভাণ্ডার এখানে আছে। এখানে বড় ভাণ্ডার ন্যাচারাল গ্যাস, যে এখানকার তুর্কমেনিস্তান থেকে পাইপে করে, মানে আমাদের তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ইন্ডিয়াতে পাইপলাইন একটা ফেলা হচ্ছে। 1914 সাল থেকে শুরু হয়েছে সেই কাজ। সেই পাইপে করে ইন্ডিয়াতে গ্যাস নিয়ে আসা হবে, ঠিক আছে। এখানে এখানে এরকম থাকবে, এটা এই জায়গাটা এখানে থাকবে, মানে এইখান থেকে এরকম পাইপলাইন ফেলা হয়েছে, কাজ চলছে। তাহলে তুর্কমেনিস্তান ন্যাচারাল গ্যাসে। আরেকটা হচ্ছে আমাদের যে, হ্যাঁ না, কাজ শেষ হয়নি এখনও। তাহলে এখানে আমাদের কতগুলো, এখানে এটাকে বলে সেন্ট্রাল এশিয়া। এই যে কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই 5টা খান যে জায়গাটা, এটাকে বলে কি সেন্ট্রাল এশিয়া। এটা মুখস্থ করে নাও। কাজাখস্তান, তার নিচে উজবেকিস্তান, তার নিচে চলে আসবো কি তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তানে আসার পরে এখানে যেটা থাকবে এরকম ইরান, এরকম এই জিনিসটা থাকবে। ইরান কাবুলকে, মানে আফগানিস্তানকে টাচ করবে, আর তুর্কমেনিস্তানকে বেশি করে তার টাচ করে থাকবে। এটা হচ্ছে ইরান, IRAN, ইরান। ইরান, এই ইরানের রাজধানী এরকম জায়গায় আছে, এটা হচ্ছে আঙ্কারা। ইরাকের রাজধানী হচ্ছে আঙ্কারা। না, হ্যাঁ, ইরাক তো তেহরান, দাঁড়া, ইরাক, 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 কোথায় পাবো আমি, এইখানে ইরান। ইরানের ক্যাপিটালটা কি আছে, তেহরান। এখন আর খুঁজে পাচ্ছি না। তেহরান, TEHERAN, তেহরান। ইরানের রাজধানী যে তেহরান। এইটুকুনাকে আমরা মুখস্থ করি, পরে সামনের দিকে এগোবো। তাহলে কাজাকিস্তান, তার নিচে যখন নামবো উজবেকিস্তান, তার নিচে যখন নামবো তুর্কমেনিস্তান, তার নিচে চলে আসবে ইরান। আর তার পাশে মানে তাজিকিস্তান আর উজবেকিস্তানের নিচের দিকে, মানে এখানে যে তাজিকিস্তান, এটা তাজি, আর তার উপরে কিরগিজস্তান, কিরগিজস্তান। আর এর পাশে রয়েছে আমাদের আফগানিস্তান, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, হিন্দুস্তান সব আছে, অসুবিধা নেই। আর তার ইন্ডিয়ার পাশে নেপাল, ভুটান, এগুলো আমরা জানি। হ্যাঁ, এই দিকটাকে কমপ্লিট করে নিচ্ছি আমরা। তাজিকিস্তানের ক্যাপিটাল একটা আছে, ওটা পরে পরে বের করে দিচ্ছি, ওটা ঝামেলার নাম একটা, ছেড়ে দাও। এরপরে আমরা এই দিক থেকে যাচ্ছি, এই রকম জায়গায় এইরকম একটা জায়গা করলাম। এর নাম হচ্ছে পর্তুগাল, POR,
পর্তুগাল, GAL, পর্তুগাল। পর্তুগালে এইখানটায় এক সাইড করে যে লিসবন, ক্যাপিটাল লিসবন, LIS, লিসবন, BORN, লিসবন। লিসবন একটুখানি আমার সঙ্গে দেখে নাও, তারপরে করবে, নাহলে অসুবিধা হয়ে যাবে আমার। এটা হচ্ছে স্পেন, স্পেন, SPAIN, স্পেন। এটা হচ্ছে মাদ্রিদ, MADRID, মাদ্রিদ। এখানে ফ্রান্স অনেকটা জায়গা নেবে, ফ্রান্স, FRANCE, ফ্রান্স। এরকম জায়গা আছে প্যারিস, ক্যাপিটাল প্যারিস, PARIS, প্যারিস। ফ্রান্সের পরে এটা জার্মানি, জার্মানি, কারণ এখানে পোল্যান্ড আর ইউক্রেনকে ভরে দিতে হবে আর কি। এটা যে জার্মানি, GER, জার্মানি, MANY, জার্মানি। আর এরকম জায়গায় রয়েছে বার্লিন, ক্যাপিটাল বার্লিন, BERLIN, বার্লিন। বার্লিনের পরে এই জার্মানির নিচের দিক করে পোল্যান্ড হবে, এরকম নিচের দিক করে পোল্যান্ড, পোল্যান্ড, POLAND, পোল্যান্ড। পোল্যান্ডের এরকম জায়গায় ক্যাপিটাল আছে ওয়ারসো, WAR, ওয়ারসো, SAW, ওয়ারসো। আর এই পোল্যান্ডের এখান থেকে শুরু করে তোমার একদম এখানে চলে যাবে, না এতটা যাবে না, এইরকম। এটা হচ্ছে ইউক্রেন, ইউক্রেন, KRANE, ইউক্রেন। ইউক্রেনের এটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে কাইভ, KYIV, কাইভ। এই নাম কটা আমার মুখস্থ রাখার টেকনিক রয়েছে কি, ইউপি ভাইয়া, যেটা আগের দিনও বলেছিলাম, ইউপি ভাইয়া, ইউপি ভাই ভাই আর বা ইউপি ভাইয়ের গার্লফ্রেন্ড, FRIEND, মিলেছে স্পেনের, SPAIN, স্পেনের। ইউপি ভাইয়ের গার্লফ্রেন্ড মিলেছে স্পেনের। তাহলে ইউপি ভাই, ইউপি মানে ইউক্রেন, পিতে পোল্যান্ড, ইউক্রেন, পোল্যান্ড। জিতে গার্ল থেকে জার্মানি, আর ফ্রেন্ড থেকে ফ্রান্স, আর স্পেন থেকে স্পেন। তাহলে ইউপি ভাইয়ার গার্লফ্রেন্ড মিলেছে, বন্ধ হয়ে গেছে। ইসেতে হোয়াটসঅ্যাপে দিয়েছিস তো? হ্যাঁ, গুগল মিটে তো বেশি কারেন্ট খাবে না, ইন্টারনেট খাবে না। এরপরে আমরা ফ্রান্সের নিচের দিকে একটু নামবো। যখন এই ফ্রান্সের এইরকম জায়গা থেকে একটা জুতোর মতো একটা শেপ, একটা এরকম একটা জুতো শেপের, এটার নাম ইটলি, ITALY, ইটলি। এই ইটলির এইরকম জায়গায় রয়েছে এর রাজধানী রোম, ROME, রোম। ইটলির রাজধানী রোম। এবার এই ইটলির মধ্যে তোমার এইরকম জায়গায় একটা ছোট্ট মতো দেশ আছে, এটাকে বলা হয় কি ভ্যাটিকান সিটি, VATICAN, ভ্যাটিকান সিটি।
এই ভ্যাটিকান সিটি হচ্ছে মানে স্মলেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। যদিও এটার নাম সিটি, কিন্তু এটাকে দেশ বলে। এটাকে স্মলেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। স্মলেস্ট কান্ট্রি, SMALLEST, smallest country, COUNTRY, country in the world, WORLD, is Vatican City, VATI, Vatican, CAN, Vatican City, CITY, Vatican City। আর এই যে ফ্রান্স, প্যারিস ফ্রান্স যেটা আছে, এখানে একটা দেশ আছে, এরকম একটা দেশ আছে মোনাকো, যার এখানে এটা তো জলরাশি। এই মোনাকোর মানে ওর গেটটা মানে ওর ফ্রন্ট সাইডটা জলের দিকে খুব কম জায়গা আছে, কোস্টাল এরিয়াটা খুব কম, ভিতরের দিকে জায়গাটা বেশি, কিন্তু এর সামনের দিকে যে অংশটা কম। মানে মোনাকো ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড হুজ কোস্টাল এরিয়া ইজ মিনিমাম। মানে সমুদ্রর সংস্পর্শটা এটার সবচেয়ে কম, সেই হিসাবে সবচেয়ে ছোট দেশ। মানে কোস্টাল এরিয়া কম, এইরকম দেশ হচ্ছে কি সব ছোট দেশ হচ্ছে ওই যে মোনাকো, মোনাকো, NACO, মোনাকো। এটা মিনিমাম কোস্টাল এরিয়া। মোনাকো কনসিস্ট, এরকমভাবে লিখি মোনাকো, MONACO, মোনাকো কনসিস্ট, CONSISTS, কনসিস্ট মিনিমাম কোস্টাল এরিয়া, MINI, মিনিমাম, MUM, মিনিমাম কোস্টাল, COSTAL, কোস্টাল এরিয়া, মিনিমাম কোস্টাল এরিয়া, সমুদ্র তট খুব সবচেয়ে কম। এরপরে এই ফ্রান্স আর জার্মানি, এদের সংযোগস্থলে এইরকম জায়গায় একটা দেশ রয়েছে যেটার নাম সুইটজারল্যান্ড। SWIT, সুইটজারল্যান্ড, সুইটজারল্যান্ড। এই সুইজারল্যান্ডের এইরকম জায়গা রয়েছে কি তোমার, এর ক্যাপিটাল, যার নাম হচ্ছে বার্ন। এবার আমরা যেটা করব, যেখানে ছোট ছোট অনেক দেশ হবে ওখানে লেখার জায়গা পাবো না, এখানে সিরিয়াল নাম্বার, এই যে আমি এই সুইজারল্যান্ডটাকে 1 নম্বর দিলাম, সুইজারল্যান্ড নম্বরটা 1 নম্বর দিয়ে এখানে লিখছি, 1 নম্বর দিয়ে সুইটজারল্যান্ড, SWIT, ZER, সুইটজারল্যান্ড, LAND, সুইজারল্যান্ড এটা কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। তারপরে ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল। আর এখানে হচ্ছে কারেন্সি করব, CURRENCY, কারেন্সি। এই সুইজারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে বার্ন, BERN, বার্ন। আর এর কারেন্সি হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক, SWIAC, সুইস ফ্র্যাঙ্ক, FRANC, না কে নয়, সুইস ফ্র্যাঙ্ক, FRANC, সুইস ফ্র্যাঙ্ক। যখন এই কারেন্সি কথাটা চলেই এলো, আমরা এদিকেও দেখে নিই, এই যে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইটালি, এদের কারেন্সিগুলো একটু দেখে নিই। পর্তুগালের কারেন্সি ইউরো। এই পর্তুগালের কারেন্সি কী হবে, এটার ইউরো, EURO। স্পেনের কারেন্সি কি, ইউরো, EURO। ফ্রান্সের কারেন্সি কি, ইউরো, EURO, ইউরো। ফ্রান্সের কারেন্সি ইউরো। কারেন্সিগুলো পরে ঝামেলা কেটলেই ভালো হতো। আচ্ছা, বাকি কারেন্সিগুলো পরে আবার দেখাচ্ছি। এবার এই যে জায়গাটা, এখানে অনেকগুলো দেশ, প্রায় 12খানা দেশ, 12-14টা দেশ এখানে আছে। তোমার
এই যে পোল্যান্ড আর জার্মানি, এই পোল্যান্ডের নিচের দিকে কিছুটা জার্মানির অংশ নিয়ে এখানে রয়েছে চেক রিপাবলিক। এটাকে আমি নাম্বারিং করলাম, এখানে লিখলে অসুবিধা হবে, এটাকে 2 নম্বর দিচ্ছি। আর এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে। 2 নম্বরে হচ্ছে চেক রিপাবলিক, চেক, CZECH, চেক রিপাবলিক, REPUBLIC, চেক রিপাবলিক। চেক রিপাবলিকের ক্যাপিটাল হচ্ছে প্রাগ, PRAGUE, প্রাগ। চেক রিপাবলিক ক্যাপিটাল প্রাগ। চেক রিপাবলিক ক্যাপিটাল হচ্ছে প্রাগ। এরপরে কারেন্সিটা পরে লিখছি আমরা। এই চেক রিপাবলিক এটা 2 নম্বর। এর সঙ্গে এখানে রয়েছে, এখানে একটা দেশ আছে অস্ট্রিয়া, AUS, অস্ট্রিয়া, TRIA, অস্ট্রিয়া। এরকম জায়গায় ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা, এখানে লিখে দিচ্ছি VIENA, ভিয়েনা, ভিয়েনা। এবার এই চেক রিপাবলিক, অস্ট্রিয়া, এর নিচে একটা দেশ এরকম রয়েছে, এটাকে তুমি লিখবে স্লোভাকিয়া, স্লোভাকিয়া, SLO, স্লোভিয়া, KIA, স্লোভাকিয়া, স্লোভাকিয়া। স্লোভাকিয়ার ক্যাপিটাল হচ্ছে ব্র্যাটিসলাভা, ব্র্যাটিসলাভা। এটাকে আমরা নাম্বারিং যদি করে দিই, এরকম 3 নম্বর করছি, 3 নম্বর। 3 নম্বরে ব্র্যাটিসলাভা, এই ক্যাপিটাল স্টেট কান্ট্রিটা হচ্ছে কি স্লোভাকিয়া, SLO, স্লোভিয়া, KIA, স্লোভাকিয়া, ক্যাপিটাল ব্রাটিসলাভা, BRA, ব্রাটিস, TIS, লাভা, LAVA, ব্রাটিসলাভা, ব্রাটিসলাভা। একটু মুখস্থ করে নেওয়া যাক। এটা আমরা 2 নম্বর দিয়েছিলাম। এটা কি চেক, CZECH, চেক রিপাবলিক, REPUBLIC, চেক রিপাবলিক। এইটুকুন একটু মুখস্থ করে নেওয়া যাক। পোল্যান্ডের নিচে কি আছে? চেক রিপাবলিক, পোল্যান্ড, ওই চেক রিপাবলিক, আর ওদিকে জার্মানির সঙ্গে লেগে আছে কি অস্ট্রিয়া, আর তার উপরে চলে যাবে সুইজারল্যান্ড। তাহলে সুইজারল্যান্ড কোথায় আছে? ফ্রান্স আর জার্মানির নিচের দিকটাতে, ওদের কানেকশানটাতে। তার নিচে অস্ট্রিয়া, তারপরে চেক রিপাবলিক, তার নিচে স্লোভাকিয়া। একটুখানি চোখ বন্ধ করে ভাবো একটু, স্লোভাকিয়া। এবার আমরা যদি ক্যাপিটালটার দিকে তাকাই, চেক রিপাবলিক, চেক রিপাবলিকের ক্যাপিটাল হচ্ছে প্রাগ, এরকম জায়গায় রয়েছে চেক রিপাবলিক, প্রাগ। আর অস্ট্রিয়ার জন্য হচ্ছে ভিয়েনা, আর স্লোভাকিয়া হচ্ছে ব্রাটিসলাভা, ব্রাটিসলাভা। এবার এই যে স্লোভাকিয়া আছে, এই স্লোভাকিয়ার আমরা যদি এই রকম একটা দেশ আছে যার নাম হচ্ছে হাঙ্গরি, হাঙ্গরি, HUNGRY, হাঙ্গরি। এই হাঙ্গরি এর এরকম জায়গায় ক্যাপিটালটা রয়েছে বুডাপেস্ট, বুডাপেস্ট, BUDA, বুডাপেস্ট, PEST, বুডাপেস্ট, BUDA, বুডাপেস্ট, হাঙ্গরি। এই স্লোভাকিয়ার নিচের দিকে আছে। আর এই হাঙ্গরির পাশে এরকম জায়গায় রয়েছে কি স্লোভেনিয়া, স্লোভেনিয়া। এখানে স্লোভেনিয়া নাম দিয়ে SLO, স্লোভেনিয়া, VAVENIA, NIA, স্লোভেনিয়া। এই স্লোভেনিয়া, স্লোভেনিয়া
স্লোভেনিয়া, হাঙ্গেরির পাশে স্লোভেনিয়া, আর হাঙ্গেরির উপরের দিকে স্লোভাকিয়া। স্লোভেনিয়ার কারেন্সিটা কী হবে, ক্যাপিটালটা কী হবে পরে দেখে বলছি। তাহলে এইটুকু আমরা এই জায়গাটা ঠিক করে নেই। চেক রিপাবলিক, তার বাপাশে অস্ট্রিয়া, তার একটু উপরে চলে গেলেন সুইজারল্যান্ড, আর নিচের দিকে যখন আমি চেক রিপাবলিক নিচের দিকে নামবো স্লোভাকিয়া, তার নিচে হাঙ্গেরি, হাঙ্গেরির পাশে স্লোভেনিয়া। এরপরে এরকম একটা ভি আকৃতির, উল্টানো ভি আকৃতির একটা দেশ এখানে রয়েছে, ক্রোয়েশিয়া। ক্রোয়েটিয়া, ক্রোয়েটিয়া, CRO, ক্রোয়েটিয়া, ATIA, ক্রোয়েটিয়া। ক্রোয়েটিয়া মানে আমরা বলে থাকি ক্রোয়েশিয়া, কিন্তু আসলে উচ্চারণটা ক্রোয়েটিয়া, CRO, CROATIA, SIA নয়, ক্রোয়েটিয়া। হ্যাঁ, ক্রোয়েটিয়া স্পেলিংটা এরকমভাবে লেখা হয়, আমরা চলতি কথা বলে থাকি ক্রোয়েশিয়া, কিন্তু এটা আসলে ক্রোয়েটিয়া। আচ্ছা, এই ক্রোয়েটিয়া এর যে ক্যাপিটাল এটা হচ্ছে জাগ্রেব। জাগ্রেব এরকম জায়গায় রয়েছে এর ক্যাপিটালটা, জাগ্রেব। এটাকে নাম্বারিং করে দিচ্ছি, এটা মনে করো আমি 4 নম্বর দিচ্ছি, কারণ হাঙ্গেরির তো দেওয়া হয়ে গেছে, ওটা নাম্বারিং করলাম না। এটা ক্রোয়েশিয়া, CRO, CROATIA, TIA, ক্রোয়েটিয়া। এর ক্যাপিটাল হচ্ছে জাগ্রেব, ZAG, জাগ্রেব, REV, জাগ্রেব। এই ক্রোয়েটিয়া ক্যাপিটাল জাগ্রেব, জাগ্রেব। আর এর কারেন্সিটা পরে আমরা আলোচনাতে আনবো। এই যে ক্রোয়েটিয়া আছে, একে বগল দাবা করে রেখেছে দুখানা দেশ, এখানে এখানে একটা দেশ আছে, আর এর পাশে আরেকটা দেশ এখানে আছে। এই যে দেশটা আছে এটা যে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এখানে লিখলে অসুবিধা হবে, এটা নাম্বারিং করছি আমরা, এটাকে 5 নম্বর, এটাকে 6 নম্বর। 5 নম্বরে কে আছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বসনিয়া, BOS, বসনিয়া, NIA, বসনিয়া অ্যান্ড AND, হার্জেগোভিনা, HER, হার্জেগোভিনা, GOVINA, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। আর যার ক্যাপিটাল হচ্ছে সারাজেভো, SARA, সারাজেভো, JEV, সারাজেভো। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ক্যাপিটাল সারাজেভো। এরপরে সার্বিয়া, 6 নম্বর হচ্ছে সার্বিয়া, SER, সার্বিয়া, VIA, সার্বিয়া। যার ক্যাপিটাল হচ্ছে সার্বিয়া, সার্বিয়া। বেলগ্রেড, বেলগ্রেড, BEL, বেলগ্রেড, GRADE, বেলগ্রেড। কারেন্সিগুলো পরের দিন করে দেবো। আচ্ছা, বসনিয়া আর হার্জেগোভিনা আর বেলগ্রেড এই দুটোরই ক্যাপিটাল কারেন্সি ইউরো হবে, EURO, এখানেও EURO, ইউরো। এইটুকুনি একটা মুখস্থ করি আমরা, পরে এগোবো। এখানে বসনিয়া হার্জেগোভিনার এখানে হচ্ছে সারাজেভো ক্যাপিটাল এখানে, আর এরকম জায়গায় আমার রয়েছে কি বেলগ্রেড, বেলগ্রেড। একটু মুখস্থ করে নেই। চেক রিপাবলিক, তার নিচে স্লোভাকিয়া, তার নিচে হাঙ্গেরি, আর যখন বাদিকে যাচ্ছি অস্ট্রিয়া, অস্ট্রিয়া, তার পাশে সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার নিচে স্লোভেনিয়া, স্লোভেনিয়ার নিচে যখন চলে আসলো ভি আকৃতির ক্রোয়েটিয়া। ক্রোয়েটিয়া আবার বগল দেখা করে রয়েছে বসনিয়া হার্জেগোভিনা আর সার্বিয়া, সার্বিয়া। এবার এবার এর নিচে এই যে তোমার বসনিয়ান হার্জেগোভিনা, সার্বিয়া, এদের বসনিয়া হার্জেগোভিনার নিচে একটা দেশ আছে, এটা আছে মন্টিনেগ্রো, এটাকে 7 নম্বর দিচ্ছি। আর এটা হচ্ছে কসোভো, 8 নম্বর কসোভো। 7 নম্বর হচ্ছে মন্টিনেগ্রো, 7 নম্বরে মন্টি, MONTI, মন্টিনেগ্রো, NEGRO, মন্টিনেগ্রো। আর 8 নম্বর হচ্ছে কসোভো, KOSOVO, কসোভো। আচ্ছা, মন্টিনেগ্রো, মন্টিনেগ্রোর ক্যাপিটাল হচ্ছে পডগোরিকা,
মন্টিনেগ্রো ক্যাপিটাল পডগোরিকা, POD পডগোরিকা, GORICA পডগোরিকা। আর কসোভো, যার ক্যাপিটাল হচ্ছে কসোভো, প্রিস্টিনা, প্রিস্টিনা, PRISTINA, প্রিস্টিনা, প্রিস্টিনা। ও একটু ভুল হয়ে গেছে আমাদের। এই যে 5 নম্বর বসনিয়ান হার্জেগোভিনা আর সার্বিয়া, এদের কারেন্সিগুলো ইউরো নয়, এ কারেন্সি মন্টিনেগ্রো কসোভো এই দুজনের কারেন্সি হচ্ছে ইউরো, ওদের আলাদা হবে ইউরো, EURO ইউরো। এটা হচ্ছে মন্টিনেগ্রো আর কসোভো, মন্টিনেগ্রো কসোভো এদের কারেন্সি হচ্ছে ইউরো। এবার এই দেশ কটা একটা মুখস্থ করে নেওয়া যাক। 5 নম্বর মানে বসনিয়া হার্জেগোভিনা, 8 হচ্ছে সার্বিয়া। যখনই এর বসনিয়ার নিচের দিকে আসছি মন্টিনেগ্রো, তার পাশে কসোভো। এবার 7-এর নিচে অর্থাৎ মন্টিনেগ্রো যেটা আছে তার নিচে যদি আলবানিয়া, আলবানিয়া এরকম জায়গায় চলে আসছে, আলবানিয়া একটু লম্বাটে দেশটা হবে, দেশটা একটু লম্বাটে প্রকৃতির, আলবানিয়া। আর এটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া, এটা 8 নম্বর। 9 নম্বর হচ্ছে আলবানিয়া, 10 নম্বরে নর্থ ম্যাসিডোনিয়া। আমার 9 নম্বরে দিচ্ছি কি আলবানিয়া, ALBA বানিয়া NIA, আলবানিয়া। আর 10 নম্বরে নর্থ NORTH, নর্থ ম্যাসিডোনিয়া, MESI, ম্যাসিডোনিয়া NIA, নর্থ ম্যাসিডোনিয়া। আলবেনিয়া ক্যাপিটাল হচ্ছে তিরানা, তিরানা, TIRANA, তিরানা। আর নর্থ ম্যাসিডোনিয়া এর ক্যাপিটাল হচ্ছে স্কোপজি, SKOPJE, স্কোপজি, স্কোপজি। আর ঝামেলা নেই, ঝামেলা মিটে গেল। এইটুকুনি একটুখানি মুখস্থ করে নিই আমরা আগে। 5 নম্বর বসনিয়া হার্জেগোভিনা, 6 নম্বরে সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা নিচের দিকে যখন আসবো মন্টিনেগ্রো, তার পাশে কসোভো, এখানে আলবানিয়ান, তারপরে নর্থ ম্যাসিডোনিয়া। এই নর্থ ম্যাসিডোনিয়া আলবেনিয়ার পরে এখানে এরকম একটা দেশ রয়েছে, আমরা অনেকবার শুনেছি এইরকম দেশটা, এটার নাম কি ওই ক্রোয়েশিয়ার মতো অনেকটা, তাও এখানে অনেক খাঁজ খাঁজ রয়েছে আর কি। এটার নাম হচ্ছে গ্রিস, গ্রিস, GREECE, গ্রিস। আর এই গ্রিসের এইরকম জায়গায় রয়েছে ক্যাপিটাল অ্যাথেন্স, ATHENS, অ্যাথেন্স, অ্যাথেন্স। গ্রিসের ক্যাপিটাল অ্যাথেন্স। এটুকুন হয়ে গেছে, এটুকুন করা হয়ে গেছে। কখন এগুলো সব লেখা হয়ে গেছে? না, ধার বাকি নেই, আগে কর, আগে লেখো। এবার এই যে গ্রিস যেটা হলো, গ্রিসের ক্যাপিটাল তো অ্যাথেন্স হয়ে গেল, ATHENS, অ্যাথেন্স। এবার এই গ্রিসের এইখানটাতে একটুখানি টাচ করে এইরকম একটা জায়গায় এইরকম জায়গাটা ছেড়ে দেবে, এরকম ছাকাটা ছাড়লাম তো, ছাড়ার পরে আমার এটা টার্কি, এটা যে টার্কি, TURKEY, টার্কি। এর ক্যাপিটাল হচ্ছে আনকারা, ANKARA। এই টার্কিটাকে বোঝানোর জন্য আমরা এরকম করে দিচ্ছি, এই তোমার বুটি বুটি করে দিচ্ছি টার্কিটা। এই যে যতটা জায়গা দেখালাম এটা বুটি বুটি করে দাও টার্কিটাকে, টার্কির এই অংশটা টার্কির মধ্যে পড়বে।
এই অংশটা টার্কির মধ্যে পড়বে। হয়ে গেছে। এবার এই যে টার্কি আর এখানে ইরানের মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপ থাকবে না এখানে। এখানে কি হবে, এই টার্কির মাঝখানটাতে এরকম একটা জলরাশি জল আছে, ব্ল্যাক সি নাম, এটা BLACK, ব্ল্যাক সি, SEA, ব্ল্যাক সি। টার্কির উপরের দিকটায় এখানটায় তিনখানা দেশ আছে। এই যে টার্কির এই কোনাটার মধ্যে, টার্কি আর ইরানের মাঝখানে এই জায়গাটাতে তিনখানা দেশ আছে। প্রথম দেশটার নাম হচ্ছে এই যে এটা হচ্ছে আলবেনিয়া, আর্মেনিয়া, 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 MANIA, আর্মেনিয়া। আর্মেনিয়ার উপরের দিকে এই জায়গাটা হচ্ছে আজারবাইজান, আজারবাইজান, AZER, আজারবাইজান, BIZAN, আজারবাইজান। আর আর্মেনিয়া, আজারবাইজান, এর সামনে যেটা জায়গাটা রয়েছে এটা যে জর্জিয়া, জর্জিয়া, GEOR, জর্জিয়া, GIA, জর্জিয়া। হ্যাঁ, সৌদি আরবের নিচের দিকে যাবে, টার্কির নিচের দিক দিয়ে হবে। সৌদি আরব টার্কির নিচের দিক দিয়ে যাবে। আচ্ছা, এখানে আমার রাশিয়ার তো 60% মধ্যে এদিকে আছে, বাকি 40% যে জায়গাটা আছে এটা একটু দেখিয়ে নেওয়া যাক। তোমার এইরকম হবে, এই যে এখানে ইরান, এই জায়গাটা একটু কমবে, এটা নিচের দিকে যাবে, এইরকম হবে। এই জায়গাটা পুরো রাশিয়ার আন্ডারে চলে আসবে। এই যে জায়গাটা দেখালাম পুরো রাশিয়া, যেগুলা দাগ টেনে দিলাম এগুলা সব রাশিয়ার আন্ডারে চলে যাবে। এটা রাশিয়া, RUSSIA। এইখানটা রয়েছে মস্কো শহরটা, MOSCOW, মস্কো, মস্কো শহরটা ওখানে আছে। আর এখানে এখানে যে 40% ল্যান্ড এরিয়া এই ইউরোপের আন্ডারে রয়েছে। আর এই যে জায়গাটা যে খাঁচ খাঁচ করে দেখিয়েছি এটা হচ্ছে তোমার কি ইউরাল মাউন্টেন, ইউরাল পর্বত, ইউরাল মাউন্টেন, URAL, ইউরাল মাউন্টেন, MOUN, মাউন্টেন, TAIN, ইউরাল মাউন্টেন। আমরা এই যে একটুখানি ভুল করেছি, বড় করে ফেলেছি, ক্যাসপিয়ান সাগরটা একটু ছোট হবে। কাস্পিয়ান সাগর যত বড় দেখিয়েছি আরেকটু ছোট হবে। ওটা ওই মানে তুমি যখন ম্যাপে দেখবে ক্যাসপিয়ান সাগরটা এরকম, মানে এতটা বড়, মানে আমরা কাজাকিস্তানের এই হচ্ছে এত এরকম হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে কাস্পিয়ান, PIAN, কাস্পিয়ান সি, এটা হচ্ছে কাস্পিয়ান সি। এবার রাশিয়া থেকে একটা নদী নেমে এসছে এরকম কাজাকিস্তানের মধ্য দিয়ে এসে এখানে মিশেছে। এই যে নদীটা, এটার নাম হচ্ছে ইউরাল রিভার, যেটা এই ক্যাসপিয়ান সাগরের সঙ্গে মিশেছে। এটার নাম ইউরাল রিভার, URAL, ইউরাল রিভার, RIVER, ইউরাল রিভার। ইউরাল রিভার তো এটা হলো। এখানটা একটুখানি দেখো, আমি অ্যাথেন্সটাকে মুছে দিচ্ছি, অ্যাথেন্সটাকে মুছে দিলাম। এখানে একটা গ্যাপ দেখাচ্ছি না? আবার
এইদিকে একটা গ্যাপ আছে এরকম, এই একটা দেশ এর এদিক থেকে এরকম এগিয়ে এসছে, এখানে একটা গ্যাপ আছে, মানে এই দুটো স্থলভাগের মাঝখান দিয়ে একটা জলভাগ রয়েছে। এই যে জলাশয়টা, এটার নাম মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর। মেডিটেরিয়ান, MEDI, মেডিটেরিয়ান, TARIAN, মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর যেটার নাম। ভূমধ্যসাগরের পরে এই যে রাস্তাটা, এখানে একটা জল, এটা জলপথ, একটা সরু একটা জলের একটা ড্রেন মতো চলে গেছে, যতটা সরু দেখাচ্ছে তত সরু নয়। এটার নাম হচ্ছে স্ট্রেট অফ ডার্ডানিলস, স্ট্রেট অফ ডার্ডানিলস, স্ট্রেট মানে খাড়ি, খাড়ি একটা, স্ট্রেট অফ ডার্ডানিলস। এই যে জায়গাটা, এটার নাম কি? স্ট্রেট, STRAIT, স্ট্রেট অফ ডার্ডানিলস, ডার্ডানিলস, NILS, স্ট্রেট অফ ডার্ডানিলস। দেখো এইদিকে একটা এরকম এইখানে একটা খাড়ি আছে, এই খাড়িটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে ফসফরাস স্ট্রেট, ফসফরাস স্ট্রেট। এই যে এইখানে যে এই যে খাড়িটা আছে, এটা নাম হচ্ছে ফসফরাস, PHOS, ফসফরাস স্ট্রেট, STRAIT, ফসফরাস স্ট্রেট। হয়েছে ফসফরাস স্ট্রেট। এবার এখান থেকে তোমার এইরকম একটা একদম ব্ল্যাক সি পর্যন্ত ঘেঁষে এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়া, BUL, বুলগেরিয়া, GARIA, বুলগেরিয়া, বুলগেরিয়া। বুলগেরিয়া, যার বুলগেরিয়া ক্যাপিটালটার কী নাম আছে? বুলগেরিয়া, বুলগেরিয়া। এরপরে এখান থেকে শুরু করে পুরো এতটা জায়গা নিয়ে নেবে, এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে এই জায়গাটাতে আছে মলডোভো, আর এই জায়গাটা হচ্ছে রোমানিয়া, 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 NIA, রোমানিয়া। আর মলডোভো, হ্যাঁ, MOL, মলডোভো, DOVO, মলডোভো। কি? রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট, বুকারেস্ট, BUKA, বুকারেস্ট, REST, বুকারেস্ট। আর মলডোভো, মলডোভো দেখে নেবো, অসুবিধা নেই। এইটুকুন আমরা একটু ক্লিয়ার করি আগে। যখন এখানে দেখো আর একটুখানি একটু এগোতে হবে, তারপরে আমরা বাউন্ডারিটা ঠিক মতো তৈরি করতে পারবো। আমাদের এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা, এই দুটোর নাম তো তোমার কাছে রয়েছে, একটু স্পষ্ট করে দেখে নেবে, ডার্ডানেলস আর ফসফরাস। এবার এই টার্কির নিচের দিক থেকে এরকম একটা দেশ নেবে, এটা হচ্ছে সাইরিয়া, সিরিয়া, সিরিয়াস বা সাইরিয়া, SYRIA, সাইরিয়া। এই সিরিয়ার নিচে আবার এখানে রয়েছে লেবানন, লেবানন, LEBA, লেবানন, NON, লেবানন। তারপরে হচ্ছে জর্ডান, জর্ডান, JORDON, জর্ডান। এবার এই যে জর্ডান যেটা হলো, এখানে এইরকম একটা সরু মতো করে এর নিচের দিকে আফ্রিকা চলে যাবে, এদিকে আফ্রিকা, AF,
RICA। নিজে থেকে আমরা অন্যদিন দেখাবো, আফ্রিকা সম্বন্ধে আলাদা একদিন পড়বো। আফ্রিকা। এবার এখানটায় এই জর্ডান আর আফ্রিকা এখানে একটা প্রণালী বা গেট তৈরি করা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সুইচ ক্যানেল। সুইচ ক্যানেল, সুইচ SUEZ, সুইচ ক্যানেল CANAL। এখানে এরকম ফাঁকা ছিল না, এরকম বদ্ধ জায়গায় ছিল, ওটাকে পরে একটা ক্যানেল করে দেওয়া হয়েছে। এটাকে খাল কেটে ক্যানেল করা হয়েছে, মানে একটা জাহাজ চলাচল রাস্তা তৈরি করা হয়েছে। এরকম ছিল না, এটা বড় একটা নালা কেটে একটা জাহাজের রাস্তা তৈরি, সুইচ ক্যানেল নাম দেওয়া হয়েছে, সুইচ ক্যানেল। এবার এই সাইরিয়া, লেবানন, জর্ডান এদেরকে ঘিরে এখানে আমার এরকম রয়েছে, এরকম নিচের দিকে চলে যাবে। এটার নাম হচ্ছে কি সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া, সৌদি SOUDI, সৌদি আরবিয়া ARA, আরবিয়া BIA, সৌদি আরবিয়া। এর ক্যাপিটাল হচ্ছে কি রিয়াদ, রিয়াদ RIYAD, রিয়াদ। এই সৌদি আরবিয়া যখনই করলাম, সৌদি আরবিয়ার এইখানটা রয়েছে কি আমার, এটা রয়েছে তোমার ইরাক, IRAQ, ইরাক। ইরাকের ক্যাপিটাল বাগদাদ, ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ। এখানে লেখার জায়গা নেই, আচ্ছা এখানে বাগদাদ, এখানে বাগদাদ BAG, বাগদাদ DAD, বাগদাদ। এটা ইরাকের জন্য। ইরাকের পাশে রয়েছে কুয়েত, কুয়েত QUIT, কুয়েত, কুয়েত সিটি। কুয়েতের ক্যাপিটাল কুয়েত সিটি, কুয়েতের ক্যাপিটাল কুয়েত সিটি। এবার এই কুয়েতের একটু নিচের দিকে যখন নামবো, এটা UAE, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব, ইউনাইটেড UNITED, ইউনাইটেড আরব ARAB, আরব এমিরেটস এমিরেটস RATES, ইউনাইটেড আরব এমিরেটস। এর ক্যাপিটাল হচ্ছে আবুধাবি, আবুধাবি ABU, আবুধাবি DABI, আবুধাবি। ইউনাইটেড আরব আমিরাতের ক্যাপিটাল আবুধাবি। এরপরে এর নিচের দিকে এখানে একটা দেশ আছে, ওটা ওমান, আর তার নিচে হচ্ছে ইয়েমেন। এটা হচ্ছে ওমান, OMAN, এটা ওমান, আর এটা ইয়েমেন YEMAN, ইয়েমেন। ওমান আর ইয়েমেন। সব আছে, ওমান, ইয়েমেন। সাইরিয়া, জর্ডান, কুয়েত, উগান্ডা, ওটাই আফ্রিকাতে আছে। উগান্ডা ওই এখন পাবো না। আচ্ছা, এই ক্যাপিটালগুলো পরে অন্যদিন আবার করবো। এখন তাহলে এখানে দেখো, এইটুকুন করার পরে আমার এখানে যে এখানকার যে জলাশয়টা আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, অর্থাৎ মেডিটেরিয়ান সি, MEDI, মেডিটেরিয়ান, TARIAN, মেডিটেরিয়ান সি। এখানে যে জলটা রয়েছে, জলাশয়টা আছে, এই জলাশয়টার নাম হচ্ছে এজিয়ান সি। এইখানটা যেটা আছে, এই জায়গাটায়, অর্থাৎ দুটো খাড়ির মাঝখানে যে জলাশয়টা আছে, দুটো খাড়ি, কোনটা? এটা ডার্ডেনেলস, আর এটা হচ্ছে ফসফরাস স্ট্রেট, আর হচ্ছে স্ট্রিট অফ ডার্ডেনেলস। এদের মাঝখানে যে জলাশয়টা আছে, বড় বৃহৎ জলাশয়, এটার নাম হচ্ছে কি? এজিয়ান সি,
এজিয়ান, এজিয়ান সি, এজিয়ান সি। এখানে এজিয়ান সি, এটা জলগুলো হলো, এটা তো ব্ল্যাক সি। এবার কন্টিনেন্ট, কন্টিনেন্টের সংজ্ঞাটা কী আছে? যখন এটা অনেক বড় স্থলভাগ, তার চারিদিকে জল দ্বারা আবদ্ধ থাকে। অনেক বড় স্থলভাগ যার চারিদিকে জল রয়েছে সেটাকে বলে কন্টিনেন্ট বা মহাদেশ। তুমি বলছো যেটা এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের জায়গা কতটুকুন আমার দিকে লক্ষ্য রাখো। এশিয়া মহাদেশ এখান থেকে শুরু করে এই যে আমার পেনটা যেটা যাচ্ছে, দেখে আলাদা কালি পাওয়া যায় নাকি, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ এই একই তো হচ্ছে, মোটা হলে ভালোই হবে, কি হবে। এশিয়া মহাদেশের আন্ডারে এইরকম চলে আসবে। ক্যাস্পিয়ান সাগরকে নিল, ইরানকে নেবে, এখান থেকে আসবে, এখান থেকে এরকম তিনটে জায়গাকে এরকমভাবে টাচ করে নেবে, নিয়ে ব্ল্যাক সি, ব্ল্যাক সিটাকে নেবে, না নেবে না। এবার টার্কিটাকে নিল, এরকম একটুখানি এই টার্কির কিছুটা অংশ নিয়েছে, নিয়ে এবার নিচের দিকে চলে যাবে, নিচের দিকে এই যে সৌদি আরবটাকে নেবে, নিয়ে এরকম চলে গেল, গিয়ে এদিকে যা হবে আরও এদিকে কিছু রয়েছে আমাদের, হ্যাঁ, ওদিকে জাপান, কোরিয়া, হ্যাঁ, এদিকে মালয়েশিয়া, এই জায়গাগুলো আমরা দেখাবো। মানে এটা হচ্ছে তোমার গিয়ে কি এশিয়া মহাদেশ। তো স্যার মহাদেশ কি করে হলো? এখানে জল কোথায়? এদিকে তোমার এদিকে তো ইন্ডিয়ান ওশান, INDIAN, ইন্ডিয়ান ওশান, OCEAN, ইন্ডিয়ান ওশান, অসুবিধা নেই। এরপরে যখন এইদিকে তুমি আসছো, এই যে এগুলো সব জল এই ইন্ডিয়ান ওশানের মধ্যেই পড়ে। এটা আরও যাবে ইন্ডিয়ান ওশান, এগুলো সব ইন্ডিয়ান ওশান। এটা হচ্ছে রেড সি, RED, রেড সি, এগুলো জল। রেড সির এখান দিয়ে যখন পেরোলাম, এখান দিয়ে মানে এই যে সুইচ ক্যানেল পেরোলাম, সুইচ ক্যানেল মানে জল আছে, এটা মানুষ তৈরি করুক যাই করুক, জল তো বটেই। এরপরে যখন মেডিটেরিয়ান সি দিয়ে যখন এখানে যাবো, ওই ডার্ডিনালস দিয়ে ঢুকবো, ডার্ডিনালসও জল। ডার্ডিনালস মানে তোমার এজিয়ান সি, জল। আবার ফসফরাস জল, জলের পরে যখন ব্ল্যাক সি যাব, ব্ল্যাক সি জল। এরপরে জল নেই, জল না থাকলে কি হবে? এখানে ককেসাস মাউন্টেন আছে, ককেসাস মাউন্টেন। এই জায়গাটা কি? এটা কি? এটা একটা পর্বত আছে, ককেসাস মাউন্টেন, MOUNTAIN। মাউন্টেন হলেই তো জল থাকবে, বরফের দেশ, বরফের যদি পাহাড় হয়, এই পাহাড়টা নিশ্চয়ই বরফের আছে, এটা মেনে নাও তুমি। এই ককেসাস মাউন্টেনের পরে এই মাউন্টেনটা এরকম যাচ্ছে। এবার ককেসাস মাউন্টেন, এরকম ককেসাস মাউন্টেন যাচ্ছে, যাওয়ার পরে এই ক্যাস্পিয়ান সাগরে চলে গেল। ক্যাস্পিয়ান সাগর মানে জল। এবার ক্যাস্পিয়ান সাগরটা, যদিও এটা সাগর, এটা আসলে একটা ঝিল, পৃথিবীর বৃহত্তম ঝিল, বিগেস্ট ঝিল, লেক ইন দি ওয়ার্ল্ড। মানে ক্যাস্পিয়ান সি, CAS, ক্যাস্পিয়ান, PIAN, Caspian Sea is the biggest, BIGGEST, biggest lake in the world, but lake LA in the world, WORLD, biggest lake। এর জলটা হচ্ছে সল্ট, SALT, সল্ট, লবণাক্ত জল, এটা বিগেস্ট লেক। তাহলে এই আমার ককেসাস মাউন্টেন হয়ে ক্যাস্পিয়ান সাগরে ঢুকে গেলাম। ক্যাস্পিয়ান সাগর মানে জল।
এরপরে যখন এইদিকে যাচ্ছি, এদিকে তাকাও, এই যে কাজাখস্তান, এখানে ইউরাল রিভার আছে, ইউরাল রিভার, ইউরাল রিভার কিছুটা নিল। এরপরে আমার এখানে আবার কি চলে আসলো, তোমার গিয়ে এই ইউরাল মাউন্টেন, মানে এদিকে পুরো যাবে না, কিন্তু এবারে ঘুরে যাচ্ছে, এদিক থেকে ঘুরে আসো, এদিকেও জল আছে। এবার ইউরাল মাউন্টেন, ইউরাল মাউন্টেন, ইউরাল মাউন্টেন যখনই চলে গেল, তার উপরে আবার কি আর্কটিক ওশান আছে, ARCTIC, আর্কটিক ওশান, আর্কটিক ওশান। ওদিকে চলে প্রশান্ত মহাসাগর ডান দিকে, তাহলে আর কি জল পুরো স্থলভাগ হয়ে গেল কিনা, পুরো জল হয়ে গেল চারিদিকে। তাহলে আমার কি হচ্ছে, প্রথমে ইউরাল মাউন্টেন, ইউরাল মাউন্টেন থেকে একটু ঘুরে আসছে, এখানে এরকম জল আছে এদিকে, ইউরাল মাউন্টেন হয়ে এখানে ইউরাল রিভার, ইউরাল রিভার হয়ে ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সাগর হয়ে আমি চলে আসলাম কোকেসাস মাউন্টেন, কোকেসাস মাউন্টেনে আসার পরে ব্ল্যাক সি, ব্ল্যাক সিতে জল পেয়ে যাচ্ছি এখানে কি তোমার এজিয়ান সি, এজিয়ান সি, ফসফরাস স্ট্রেট পেলাম, ফসফরাস স্ট্রেট, ফসফরাস স্ট্রেটের পরে এজিয়ান সি, এজিয়ান সি আবার একটা খাড়ি পেয়েছি, ওটা হচ্ছে ডার্ডিনেলস, ডার্ডিনেলসের পরে হচ্ছে মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি দিয়ে দিকে নেমে যাচ্ছি যখন নিচের দিকে, এখানে এখানে তোমার এখানে সুইস ক্যানেল, সুইস ক্যানেল দিয়ে ঢুকে যাব, রেড ক্যানেল, রেড সি, রেড সি দিয়ে ইন্ডিয়ান ওশেন। তার মানে কি এই এশিয়াটা চারিদিকে জল আছে। তাহলে এশিয়াটা সম্পর্কে একটা, এবার পুরোটা হয়নি আমাদের এশিয়া, আমাদের এদিকে এশিয়ার এদিকটা রয়ে গেছে। এদিকটা কি রয়েছে, আমরা এই যে বাংলাদেশ করলাম, আমাদের ইন্ডিয়ার এই অংশ তো ইন্ডিয়া, যা মানে নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা রয়েছে, মানে আসাম, মেঘালয়, এবার এদেরকে ঘিরে তোমার এখানে কি রয়েছে, আমার এরকম রয়েছে মায়ানমার, মায়ানমার MYN, মায়ানমার MAR, মায়ানমার। মালয়েশিয়া, মায়ানমার এর ক্যাপিটালটা হচ্ছে, ওই তো স্যার ইয়াঙ্গন, হ্যাঁ ইয়াঙ্গন কোথায় লেখা আছে, আমি জানি তো এটা তো আলাদা নাম আছে। এখানে মায়ানমারের ক্যাপিটাল আছে না, নেপাই দাও, নেপাই তাও দাও, হ্যাঁ ওটা পুরনো ছিল, নতুন ইয়াঙ্গন আগের বছরই পড়েছি ইয়াঙ্গান, গুগল বইতে, তাহলে চেঞ্জ হয়ে ইয়াঙ্গন হয়ে গেছে। ইয়াঙ্গান, এখানে মায়ানমারের ক্যাপিটাল ইয়াঙ্গান। আচ্ছা, তারপরে এই মায়ানমারের এই উপরের দিকটাতে এখানে লিখেছে লাওস, LIOS, লাওস। লাওসের ক্যাপিটাল হচ্ছে ভিয়েতনাম, না ভিয়েতনাম কি করছে, লাওস কেন ক্যাপিটাল ভিয়েতনাম লিখছেন, ভিয়েতনাম তো একটা আলাদা রয়েছে। লাওস, লাওসের পরে সঙ্গে যে থাইল্যান্ড, থাইল্যান্ড THAI, থাইল্যান্ড LAND, থাইল্যান্ড। থাইল্যান্ডের ক্যাপিটাল ব্যাংকক। আচ্ছা, থাইল্যান্ডের নিচের দিকে এইখানটা আমার রয়েছে কি তোমার কম্বোডিয়া, COM, কম্বোডিয়া, DIA, কম্বোডিয়া। আর এই লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এদেরকে ঘিরে এরকম রয়েছে ভিয়েতনাম, ভিয়েতনাম VIET, ভিয়েতনাম NAM, ভিয়েতনাম।
এখানে মায়ানমারটা একটু নিচের দিকে লেজের মতো নেমে যাবে, মায়ানমার। এবার মায়ানমার যেটা নিচের দিকে নামলো, এরপরে এখান থেকে একটা গলার হাড়ের মতো, এরকম একটা হাড়ের মতো একটা দেশ মালয়েশিয়া। এই হাড়ের মতো দেশটার নাম হচ্ছে মালয়েশিয়া। MALAYSIA, মালয়েশিয়া। মালয়েশিয়ার নিচের দিকে একটুখানি এরকম যদি চলে যাব, এটা ছোট্ট একটা, ইন্দোনেশিয়া। এটার নাম হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর, SINGA, সিঙ্গাপুর, PUR, সিঙ্গাপুর। আর ক্যাপিটালটা সিঙ্গাপুর সিটি। আচ্ছা, এরপরে নিচের দিকে আমাদের রয়েছে কি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াটা এরকম আছে, এখানে মালয়েশিয়ার নিচের দিকে একটা অংশ আছে, তারপরে এখানে অনেক ছোট ছোট দ্বীপ এখানে রয়েছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ, এগুলা ইন্দোনেশিয়া, INDO, ইন্দোনেশিয়া, NASIA, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। আর এখানটা আমাদের কি রয়েছে, এই শ্রীলঙ্কা, যেটা শ্রীলঙ্কা, SRI, শ্রীলঙ্কা, LANKA, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আর এখানটা মালদ্বীপ দিয়ে রাখো, ছোট্ট মালদ্বীপস, MALDIVES, মালদ্বীপস। এই কারণে গুরুত্ব, মালদ্বীপ ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। মালদ্বীপ ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। মালদ্বীপ ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া করার পরে আমরা এই দিকটায় চলে যাচ্ছি। এই যে এখান থেকে রাশিয়ার একটু জায়গা নিয়ে এখান থেকে একটা এরকম দেশ ঝুলে গেছে নিচের দিকে, এটার নাম হচ্ছে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া, NORTH, নর্থ কোরিয়া, KOREA, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার নিচের দিকের যে দেশটা ছোট সাইজে ছোট, এটা সাউথ কোরিয়া। সাউথ, SOUTH, সাউথ কোরিয়া, KOREA, সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া করার পরে আমাদের এখানে একটা দেশ তাইওয়ান, এখানে একটা দেশ রয়েছে তাইওয়ান, TAI, তাইওয়ান, WAN, তাইওয়ান। সূর্য উদয়ের দেশ কোনটাকে বলা হয়? জাপান। এই জাপান এখানে আছে সাউথ কোরিয়ার পাশে, এরকম যে আকৃতির অনেকটা দেখতে, যে এর পেটটা একটু মোটা হবে। এটা এখানে এর 4টে বড় বড় দ্বীপ আছে, আর উপরের দিকে একটা বড় দ্বীপ। এটা হচ্ছে জাপান। এই জাপানে 6850টার মতো দ্বীপ আছে, তার মধ্যে এই 4টা বড় দ্বীপ। এখানে জাপান, JAPAN, জাপান। আমাদের আরেকটু কথা একটু জেনে রাখি, অ্যাকর্ডিং টু পপুলেশন, জনসংখ্যার বিচারে আমাদের প্রথম স্থানে কে আছে? অ্যাকর্ডিং টু পপুলেশন, পপুলেশন ডেন্সিটি, অ্যাকর্ডিং টু ACCORDING, অ্যাকর্ডিং টু পপুলেশন, POPULATION, হ্যাঁ, countries are COUNTRIES, countries are, দেশগুলো কি আছে? ফার্স্ট কান্ট্রি চায়না, CHINA, চায়নাতে সবচেয়ে বেশি লোক আছে। তারপরে ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া।
ইন্ডিয়ার পরে কি আছে? নর্থ আমেরিকা, নর্থ NORTH, নর্থ আমেরিকা AMERICA, নর্থ আমেরিকার পরে ইন্দোনেশিয়া INDO, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া NASIA, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পরে অস্ট্রেলিয়ার স্থান ছিল, কিন্তু 2021 সালের গণনা অনুসারে 2021-এ অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দিয়ে পাকিস্তান উঠে এসছে। PAKISTAN, পাকিস্তান। তাহলে পাকিস্তানের পরে এবার অস্ট্রেলিয়া চলে আসবে। এরপরে অস্ট্রেলিয়া AUS, অস্ট্রেলিয়া TRALIA, অস্ট্রেলিয়া। তাহলে অ্যাকর্ডিং টু পপুলেশন, চায়না, ইন্ডিয়া, নর্থ আমেরিকা, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পরে পাকিস্তান 5 নম্বরে চলেছে। এটা কবেকার হিসাব? 2021 সালের হিসাব, 2021। তাহলে আমরা কি পড়লাম? আমাদের এইখানে এশিয়া তো বুঝলাম, আর এই দিকটা হচ্ছে ইউরোপটা এরকম চারিদিকে জল আছে কীরকমভাবে। এদিকে তো দেখালামই ইউরাল পর্বত, হ্যাঁ, ক্যাসপিয়ান সাগর দিয়ে এটা জলের একটা বাউন্ডারি হলোই। এরপরে এগুলো সবই সমুদ্র। আটলান্টিক ওশেন, এটা এখানে এখানে আটলান্টিক ওশেন আছে। তাহলে এর চারিদিকে জল আছেই, অসুবিধা নেই। তাহলে এটা একটা ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের ক্ষেত্রে দেশগুলো কি, এদিক থেকে আমরা যদি যাই বাদিক থেকে গেলে কি, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন। এই পরপর চেনটাকে মুখস্থ রাখবো কীভাবে? হ্যাঁ, ইউপি ভাইয়ার গার্লফ্রেন্ড মিলেছে স্পেনের, তার পাশে পর্তুগাল। এর ক্যাপিটালগুলো মুখস্থ করে নেবে, একটু চিন্তা করলে মুখস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। এরপরে যখন আমরা এদিকে যাচ্ছি, ফ্রান্স আর জার্মানির কোনাটা নিচের দিকে সুইজারল্যান্ড, তার নিচে কি করলাম? এটা হচ্ছে পোল্যান্ডের নিচে চেক রিপাবলিক, অস্ট্রিয়া, এখানে স্লোভাকিয়া, এখানে স্লোভেনিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, সার্বিয়া, মন্টিনেগ্রো, কোসোভো, অ্যালবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, গ্রিস। এই তো এগুলো তো হলোই। গ্রিসের পরে এখানে আমার টার্কি, ব্ল্যাক সি, এগুলো হয়েছে। এই উপরেরটা বাদ পড়ে গেছে। উপরে আমার এখন রয়েছে কি? লাক্সামবার্গ কোথায় আছে? এই রকম জায়গাতে লাক্সামবার্গ আছে। এটা হচ্ছে লাক্সামবার্গ, এই যে এই জায়গাটায়, এটা হচ্ছে লাক্সামবার্গ। এটাকে নাম্বারিং করে দিয়ে মনে করো এখানে 11 নম্বর দিচ্ছি আমি। 11 নম্বরের লাক্সামবার্গ, LUXAM, লাক্সামবার্গ, BER, লাক্সামবার্গ। আর ক্যাপিটাল হচ্ছে লাক্সামবার্গ সিটি। এবার লাক্সামবার্গের পাশে এইরকম জায়গাটা দেশ আছে, যেমন বেলজিয়াম। এটা হচ্ছে বেলজিয়াম, আর এর ক্যাপিটাল হচ্ছে ব্রুসেলস। এটা হচ্ছে বেলজিয়াম লিখে দেওয়া যাবে এখানে, BEL, বেলজিয়াম, GIUM, বেলজিয়াম। এর ক্যাপিটালটা কি? ব্রুসেল, BRU, ব্রুসেল, SSELS, ব্রুসেলস। এবার এই জায়গাটা একটু মুখস্থ করে নেই। এটা হচ্ছে লাক্সামবার্গ, ব্রুসেলস, লাক্সামবার্গ, বেলজিয়াম। আর এর সঙ্গে এরকম জায়গায় লেগে আছে কি? নেদারল্যান্ড। এটা কি? নেদারল্যান্ড, NATHER, নেদারল্যান্ড, LAND, নেদারল্যান্ডের ক্যাপিটাল আমস্টারডাম। এরকম জায়গায় আছে আমস্টারডাম, এরকম জায়গায় আমস্টারডাম, STAR,
আমস্টারডাম, DAN, আমস্টারডাম। একবার তিনটা দেশ মুখস্থ হয়ে যায়, লাক্সামবার্গ, বেলজিয়াম, আমস্টারডাম, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডের পরে এই যে জার্মানির উপরের দিকে যখন যাব, জার্মানির উপরের মাথাটাতে রয়েছে কি ডেনমার্ক। এখানে উপরের লেখাগুলো মুছে দেবে এবার। এখানে যে ডেনমার্ক, ডেনমার্ক, DEN, ডেনমার্ক, MARK, ডেনমার্ক। জার্মানির মাথাতে ডেনমার্ক, উপরের লেখাগুলো মুছে দিচ্ছি। আরও কয়েকটি দেশ আছে। অস্ট্রিয়া, এখানে অস্ট্রিয়া কোথা থেকে এসছে? আচ্ছা, এবার এটা তো ডেনমার্ক হলো। ডেনমার্ক, ডেনমার্কের ক্যাপিটাল জানি বলে দে। ডেনমার্ক, কোপেনহেগেন, ঠিকই আছে। ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন। এরকম ডেনমার্কের দুটো অংশ এরকম আছে, এরকম জায়গায় কোপেনহেগেন, ঠিক আছে। এবার এখান থেকে দেখো ইউক্রেন, পোল্যান্ড, এর উপরে এরকম একটা দেশ রয়েছে, এই যে এটা হচ্ছে বেলারুস। বেলারুস, BALA, বেলারুস, RUS, বেলারুস। বেলারুস, বেলারুসের পাশে এরকম এটা হচ্ছে লিথুয়ানিয়া। লিথুয়া, THUA, লিথুয়ানিয়া, NIA, লিথুয়ানিয়া। লিথুয়ানিয়ার উপরে তোমার লাটভিয়া, লাটভিয়া, LAT, লাটভিয়া, VIA, লাটভিয়া। লাটভিয়ার উপরে এস্টোনিয়া, ESTONIA, এস্টোনিয়া। এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে কি বেলারুস, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্টোনিয়া। এরপরে এস্টোনিয়া করার পরে আমরা এখান থেকে এরকম একটা দেশকে নামিয়ে আনবো, এটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের পরে এখানে ডেনমার্কের কাছে চলে আসবে, এটা হচ্ছে সুইডেন। আর এটা হচ্ছে নরওয়ে, এটা হচ্ছে নরওয়ে, NORWAY, নরওয়ে। এটা হচ্ছে সুইডেন, SWEDEN, সুইডেন। আর এটা হচ্ছে কি ফিনল্যান্ড, FIN, ফিনল্যান্ড, LAND, ফিনল্যান্ড। নো সুইট ফিন, এটা মনে রাখার জন্য, নো সুইট ফিন। ফিন মানে পাখনা, পাখনা খেতে মিষ্টি নয়। নো সুইট ফিন, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড। আর সুইডেনের নিচে ডেনমার্ক, সুইডেন, ডেনমার্ক, ডেনমার্ক, ডেনমার্ক। আর এখানে একটা পাখি, হাঁসের মতো একটা দেশ আছে এখানে এইরকম। এটার নাম হচ্ছে আইসল্যান্ড, ICE, আইসল্যান্ড, বরফের দেশ, শুধু বরফ, ওখানে আর কিছু নেই। আইসল্যান্ড। এতেই শেষ নয় আমার। এখানে আরেকটু কথা বলে নেই, এদিকটা আমরা যাচ্ছি, ব্রিটেনের দিকে যাব একটু পরে। এই যে রাশিয়া, রাশিয়াটার আমাদের ইন্ডিয়াতে একটা টাইম জোন হয়, মানে একটা। আমাদের এখানে কাশ্মীরও এখন যা সময়, পশ্চিমবঙ্গের সময় এটাই, মধ্যপ্রদেশে গেলেও একই সেই সময়, সব ঘড়িতে একটা টাইম দেখাচ্ছে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে 11টা টাইম জোন আছে। রাশিয়াটা এত বড় জায়গা, এখান থেকে শুরু করে এতটা, তো এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টাইম আছে। মানে এইখানে যে টাইমটা দেখাবে, এইখানকার টাইমটা আলাদা, এখানকার টাইমটা আলাদা, এখানকার টাইম, এরকম করে 11খানা টাইম জোন আছে। আরেকটা হচ্ছে
there are 14 Russia contains 14 14 country 14টা দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। 14টা দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, যেমন ধরো এখানে চায়নার সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে, নর্থ কোরিয়া, এখানে এর সঙ্গে হ্যাঁ নর্থ কোরিয়ার সঙ্গে করেছে। তাহলে কটা হলো? নর্থ কোরিয়ার সঙ্গে 1, চায়নার সঙ্গে 2, মঙ্গোলিয়ার সঙ্গে 3, কাজাকিস্তানের সঙ্গে 4। কাজাকিস্তান পরে এদিকে যখন চলে আসলাম, এখানে আসবে আজারবাইজান, আজারবাইজানের সঙ্গে করবে, জর্জিয়ার সঙ্গে করবে। আজারবাইজান কত হচ্ছে? যদি 5 হয়, জর্জিয়া হচ্ছে 6, তারপরে মলডোভো 7, রোমানিয়া 8, ইউক্রেন 9, বেলারুস 10, লিথুয়ানিয়া 11, লাটভিয়া 12, এস্টোনিয়া 13 আর ফিনল্যান্ড 14। 14টা দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে কে? রাশিয়া। আর রাশিয়াটার 11টা টাইম জোন রয়েছে। এরপরে আমরা অনেক সময় শুনি ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, এই কথাগুলো শুনতে পাই, সেগুলো একটু বুঝি দেখি। আমাদের এখানটায় মানে এই যে ফ্রান্স আছে, ফ্রান্সের সামনের দিকটাতে তোমার এই একটা দেশ আছে, এটার নাম হচ্ছে কি তোমার গিয়ে ইংল্যান্ড, ENGLAND, ইংল্যান্ড। এই ইংল্যান্ডের এইরকম জায়গায় রয়েছে কি তোমার লন্ডন, ক্যাপিটালটা লন্ডন, LON, লন্ডন, DON, লন্ডন। ইংল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে লন্ডন। আর ইংল্যান্ডের সামনে এইরকম জায়গায় রয়েছে কি ওয়েলস, 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 WALES। এই ইংল্যান্ড আর ওয়েলস এই দুটোকে মিলে বলা হয় ব্রিটেন। ইংল্যান্ড আর ওয়েলস এই দুটোকে একসঙ্গে বলা হয় কি ব্রিটেন। ব্রিটেন, ইংল্যান্ড ENGLAND, ইংল্যান্ড প্লাস ওয়েলস, ইংল্যান্ড প্লাস ওয়েলস মিলে হচ্ছে ব্রিটেন, BRITAIN, ব্রিটেন। এবার এই ইংল্যান্ডের উপরের দিকে এখানে একটা দেশ রয়েছে যার নাম স্কটল্যান্ড, SCOT, স্কটল্যান্ড, LAND। যখন এই ব্রিটেনের সঙ্গে BRITAN, ব্রিটেনের সঙ্গে আমার স্কটল্যান্ডটা যোগ করব, স্কটল্যান্ড যোগ, তখন হচ্ছে গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, BRITAIN, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের পরে এখানে তোমার একটা এই একটা এখানে দেশ রয়েছে, এটার নাম হচ্ছে নর্থ আয়ারল্যান্ড, নর্থ NORTH, নর্থ আয়ারল্যান্ড, IRELAND, আইসল্যান্ড নয় কিন্তু আয়ারল্যান্ড, IRE। এই নর্থ আয়ারল্যান্ড এটাকে যখন আমরা গ্রেট ব্রিটেনের সঙ্গে নিয়ে যাব তখন হয়ে যাবে কি ইউনাইটেড কিংডম। তার মানে এই সব কটা দেশ মিলে নাম হয়েছে কি ইউনাইটেড কিংডম। স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস আর নেদারল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, এই কটা মিলে হচ্ছে ইউনাইটেড কিংডম। এটা শুধু আয়ারল্যান্ড, এই নিচের অংশটার নাম হচ্ছে আয়ারল্যান্ড, এটা হচ্ছে আয়ারল্যান্ড, IRELAND। আয়ারল্যান্ডটা ওদের সঙ্গে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, পরের দিন আমরা আফ্রিকাটা নিয়ে পড়ব।